নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। টিএনএন অরিজিনালে আপনাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও স্বাগত। গতকাল যে আমি কার্বোহাইড্রেটসের ওপরে কথাগুলো বলতে চাইছি, তার আজকে সেকেন্ড পার্ট। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কিরমভাবে ক্ষতি করে। আমি আপনাকে এটাও বলেছিলাম আগে যে আমাদের শরীর তিনটে কম্পোনেন্টসে তৈরি: জল, ফ্যাট আর হচ্ছে প্রোটিন। জলের পার্ট সব থেকে বেশি, তারপরে প্রোটিনের পার্ট, তারপরে ফ্যাটের পার্ট। ফ্যাট অনলি ইউজ টু প্রোটেক্ট দ্য সেল অ্যান্ড অ্যাজ গ্রিজ আমাদের সেলকে প্রোটেক্ট করার জন্য, মাইক্রোকন্ড্রিয়াকে প্রোটেক্ট করার জন্য, এবং সেলটা তৈরি হয় প্রোটিন দিয়ে এবং জল দিয়ে। এবং ফ্যাটটা হচ্ছে আমাদের হাড়ের জয়েন্টগুলোতে গ্রিসের কাজ করে, ঠিক আছে। তাছাড়া আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য ফ্যাটের দরকার পড়ে। এবার আমি যেটা বলছি, কার্বোহাইড্রেট ভীষণ পরিমাণে ক্ষতিকারক। প্রথমত আমরা জানি আমাদের চিরাচরিত কার্বোহাইড্রেট, যেটাকে বলা হয় চাল, গম, ক্ষতিকারক। রিফাইন করা কার্বোহাইড্রেট আরও ক্ষতিকারক। রিফাইন্ড কার্বোহাইড্রেট আরও বেশি ক্ষতিকারক। আপনি অনেক সময় দেখবেন কার্বোহাইড্রেট বিভিন্ন রকমভাবে আমাদেরকে ক্ষতি করে। তার মধ্যে হচ্ছে, যদি আমরা এমন কোনো খাবার খাই যে খাবারে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে আছে, বিশেষত কুকড ফুড, কুকড কার্বোহাইড্রেট ফুড, it makes our body acidic। এবং জানেন আপনি, অ্যাসিডিক বডি সমস্ত রোগের বাসা। র কার্বোহাইড্রেট ফুড কিন্তু আমাদের শরীরকে অতটা অ্যাসিডিক করে না, যেমন ফল মূল, কারণ এর ভেতরে ফাইবার থাকে, ফ্রুক্টোজ থাকে। কার্বোহাইড্রেটের মধ্যে বিশেষত আমাদের কার্বোহাইড্রেটগুলো সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, যেটাকে অ্যারারুট, কর্নস্টার্চ, চাল গুঁড়ো এবং মেল্টোডক্সিন। এই মেল্টোডক্সিন, কর্নফ্লাওয়ার, অ্যারারুট, ডাস্ট, এগুলো এতটাই সিম্পল কার্বোহাইড্রেট এবং ফ্রুক্টোজ থাকে এর মধ্যে। সেটা গ্যালাক্টোজ হিসাবে থাকে বা অন্যরকমভাবেও থাকে। এবং অবশ্যই দুধের ল্যাকটোজ কার্বোহাইড্রেট। এরা আমাদের ব্লাড ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু করে শরীরে। মোর ডেঞ্জার দ্যান দ্য সুগার। সাদা চিনির থেকেও বেশি ক্ষতিকারক এই মেলোডক্সিন, অ্যারারুট, কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। বাচ্চাদের খাবারে এগুলো মিশিয়ে বাচ্চাদেরকে আস্তে আস্তে ডায়াবেটিক করে তোলে। এই জন্য দেখবেন ছোটো বাচ্চা কখনো ডায়াবেটিক নয়, কিন্তু কিছুদিন পরে ডায়াবেটিক হয়ে যায়। ফার্স্ট টাইপ 1 ডায়াবেটিস দেখা দেয়, ইনসুলিনকে শেষ করে দেয়। বলতো বাদরের বাচ্চার ডায়াবেটিক হয় না কেন, মানুষের বাচ্চা ডায়াবেটিক হয় কেন? বাদরের টাইপ 1 ডায়াবেটিস হয় না কেন, এটা দেখেছেন? মানুষের হয় প্রি ডায়াবেটিস, তারপর ডায়াবেটিস 2, এবং আবার ডায়াবেটিস টাইপ 3 হয়ে গেছে, যেখানে প্যানক্রিয়াটিক্স রোগ, মানে প্যানক্রিয়াসের বেটা সেলের প্যানক্রিয়াসের পরে টিউমার জন্মে, এমন ইসে জন্মায়, ফ্যাট জন্মায়, যাতে প্যানক্রিয়াস আর কাজ করে না, অটো ইমিউন ডিজিজ চালু হয়ে যায়। তাই জন্য বলছি কার্বোহাইড্রেটস নট সুইটেবল ফর আস। ওকে, এটা জেনে রাখবে। আমরা যদি প্রোটিন, ফ্যাট প্রাকৃতিকভাবে নেই, প্রাকৃতিক মানে হচ্ছে আপনি ভালোই বুঝতে পারছেন, কোনো কুক নয়, এবং দিনে একবার খাবার খাই, তাহলে আমাদের শরীরে কোনো রোগ বাসা বাঁধতে পারে না। এবং ডাক্তারের কাছে যে আমাদের আর্থিক পরিস্থিতি খারাপ হয় ডাক্তারের কাছে গিয়ে, সেটা আমাদের হওয়ার চান্স থাকে না, থাকবেই না, গ্যারান্টি।
প্রকৃতি আমাদের অসুস্থ বানানোর জন্য করার জন্য তৈরি করেনি, সুস্থ রাখার জন্যই আমাদের শরীর তৈরি হচ্ছে, থাকার জন্য। আমরা ইচ্ছা করে শরীর অসুস্থ করি, বেশি টেকনিক্যাল হয়ে গেছি না। যাই হোক, এই যে সাদা, এবং আপনাকে একটা কথা বলছি, সবাইকে বলছি, এই বলে না সুগার ফ্রি বিস্কিট, সুগার ফ্রি বিস্কিট কিন্তু সুগার ফ্রি নয়, দ্য মোস্ট ডেঞ্জারাস বিস্কিট। তোমাদের ফ্রুক্টোজ থাকে, ঠিক আছে, তারপরে রিফাইন্ড ফ্লোর থাকে, যেটা হচ্ছে কার্বোহাইড্রেটের একটা বড় সোর্স এবং গ্লুকোজ স্পাইক করতে খুব হেল্প করে। এর সাথে থাকে হচ্ছে মেলোডোডাক্সিন, অ্যারারুট পাউডার, যেগুলো ক্ষতিকারক। যেটা আপনার টেস্ট মানে খিদে অনুভব করায়, খেলেও খিদে অনুভব করায়, মানে হচ্ছে মিথ্যে খিদে, চোখের খিদে যাকে বলা হয়, সেটা অনুভব করে। যার পর যেটা খেলে, যেটা অতিরিক্ত, জানেন আপনি অতি খাওয়ারের ফলে কী হয়, সব কিছু অতি খারাপ, এবং কমার্শিয়ালাইজেশন হয় এগুলোরই। যে রাখবেন, আমাদের শাস্ত্রে খাদ্যের বাণিজ্যিকরণ মারাত্মক অপরাধ। 8 গ্রাসের বেশি খাওয়া উচিত নয় দিনে একবার। 8 গ্রাস, 8 মানে 8 গ্রাস দিনে একবার খাওয়ার, এবং 8 গ্রাস, এবং অবশ্যই ননভেজ খাওয়ার নয় তার মধ্যে, এবং র খাওয়ার। এটা আমাদের শাস্ত্রে লিখিত, প্রমাণিত সত্য, শাস্ত্রে আছে এটা। যদি আমরা শাস্ত্র মেনে চলি, তাহলে আমরা ডাক্তারের কাছে কোনোদিনও যাব না। ডাক্তারের এই, আবার আরেকটা কথা বলছি, ডাক্তার, ফুড ইন্ডাস্ট্রি, হসপিটাল ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি, এই কমার্শিয়াল চেনটি একে অপরের সঙ্গে যুক্ত। অতএব সিকিওর হন, নিজে চিন্তা করুন। আপনারা যে ভিডিওটা দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার।